নমস্কার, আমি সুস্মিতা। পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ব্রোকলি দিয়ে ঝাল সুজি। এটা টিফিন রেসিপি, খুব চটজলদি তৈরি হয়ে যাবে। চলুন কি কি লাগছে দেখে নিই। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো, আর এখানে সবজি নিয়েছি ব্রোকলি, আলু আলু ভাজা মতন করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে কেটে, আর একটা ডিম নিয়েছি। নিয়েছি লবণ, হলুদ। ব্রোকলিটা আমি গ্রেট করে নেব গ্রেটারে। এই রেসিপিতে ব্রোকলিটা গ্রেট করে নিলে খেতে ভালো লাগবে। ব্রোকলি গ্রেট করা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, ডিমটা ভেজে নেওয়ার জন্য। ডিমটা আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ অল্প নাড়াচাড়া করেই দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে আলুটা একটু নরম হবে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে এবার আলুটা হালকা ভেজে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর একটু আলুটা ভেজে নিলাম নাড়াচাড়া করে নিয়ে। এখন আমি গ্রেট করা ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ব্রোকলিটা একটু হালকা ভাজা করে নিতে হবে, না হলে ব্রোকলির একটা কাঁচা গন্ধ লাগবে, সেই জন্য। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সুজিটা দিয়ে দিলাম। সুজি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে সুজিটা আগে শুকনো খোলায় ভেজেও নিতে পারেন। আমি এখানে কাঁচাই দিয়েছি। সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন সামান্য জল দিয়ে দেব। একদমই অল্প জল দেব, আর একদিক থেকে নাড়তে থাকতে হবে, না হলে দলা হয়ে যেতে পারে। আপনারা যদি নরম খেতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি এখানে ঝুরঝুরে রেখেছি, তাই একদম সামান্য জল দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে দেবো। চটজলদি একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।